নাটকের কথা বলে রাজ রিসোর্টে নিয়ে যায়। আমি একাধিক ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদের সাথে একাধিকভাবে কথা বলি। কথা বলার কারণে হচ্ছে যে তিনি একটা পর্যায়ে মিউচুয়াল চাচ্ছে। সেপ্টেম্বর 22 তারিখে রাত্রেবেলা আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটার মামলা হচ্ছে যে 25 তারিখ রাত্রেবেলা। ঘটনা হচ্ছে যে তিনি হচ্ছে নাটকের কথা বলে রাজ রিসোর্টে নিয়ে যায়। তিনজন হচ্ছে আমার সাথে আইনের ভাষায় যেটা বলে গণধর্ষণ, তারা হচ্ছে এই অন্যায়গুলো করেছেন। এরপরে হচ্ছে যে আমি মামলা করি। মামলা করার পরে হচ্ছে মামলার এজাহার নেয়ার পরে হচ্ছে যে তদন্ত করে হচ্ছে ওনারা কিছু লোকজন ধরেছে, তবে ওগুলো হচ্ছে কর্মকর্তা ধরেছে, আসামি ধরতে পারে নাই। তো আজকে 2 মাস পরে আজকে 22 তারিখে নভেম্বরের 22 তারিখ আজকে হচ্ছে যে আমরা ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদকে ধরেছেন, ডিবি ধরেছেন। তো এটা হচ্ছে অত্যন্ত একটা মানে ভালো কাজ করেছেন। ধরার প্রসেসিংটা হচ্ছে যে আমি একাধিক ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদের সাথে একাধিকভাবে কথা বলি। কথা বলার কারণে হচ্ছে যে তিনি একটা পর্যায়ে মিউচুয়াল চাচ্ছে যে আমরা বসে কথা বলি। তো বসে কথা বলার উদাহরণ কি থাকবে? প্রসঙ্গে উনি বলল যে কিছু টাকা পয়সার মাধ্যমে হচ্ছে যে ইয়ে করবে। তো একটা পর্যায়ে উনি বলতে বলে কি যে হাশেম যিনি অজ্ঞাত নামটা ছিল 3 নম্বর আসামি, তার নাম হাশেম, আর বাবুর নামের ব্যক্তিটা হচ্ছে আনোয়ারের বাড়ি হচ্ছে নেত্রকোনা, হাশেমের বাড়ি হচ্ছে রিসোর্টের পাশে। তো বলল যে ওনারা ইতিমধ্যে 22-23 লক্ষ টাকা শেষ করে দিয়েছে এবং আমার আইও জানে এই বিষয়টা, যে 22-23 লক্ষ টাকা শেষ করেছে। এটা নাসির বলেছেন, যে ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ বলেছে যে এতগুলো টাকা খরচ হয়ে গেছে। তো আমরা কিছু টাকার মধ্যে ওনারা মিউচুয়াল চাচ্ছে আর কি। মিউচুয়াল করার জন্য মূলত বসে ডিবিতে প্রসেসিং করে দিয়েছে যে কিভাবে বসলে ওনারা গ্রেফতার করবে, ধরবে, পুরো প্ল্যানিংটা হচ্ছে যে ডিবিতে আমাকে শিখিয়ে দিয়েছে। ওটা হচ্ছে উত্তর থেকে হচ্ছে স্টেশনের পাশে আমরা হচ্ছে যে 2টা মহিলা কনস্টেবল ছিল, আমরা খাচ্ছিলাম, আর একজন অভিনেত্রী ছিল। আর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ ইকবাল রাব্বি নামের একজন হচ্ছে নায়ক, ওনাকে নিয়ে আসছে মিউচুয়াল হওয়ার জন্য। তো আসার সময় হচ্ছে যে ওনারা ধরে ফেলেছেন। আমাদের সমাজের জন্য আমি একটা কথা বলবো যে মানুষের সাথে যদি অন্যায় অপরাধ ঘটে যায়, সে যদি থেমে যায় তাহলে সব কিছুই থেমে যাবে। হ্যাঁ, তাকে হচ্ছে যে আমি মনে করি যে আইনগতভাবে লড়াই করে সঠিকটা সামনে আনার জন্য, সঠিক বিচার হওয়ার জন্য লড়াই করতে হবে। এবং আমি এটাই বলি যে আর যারা অভিনেত্রী তাদেরকে বলবো যে এত রাতে আমি আসছিলাম, বিশ্বাস করে এটা যেন কেউ না আসে। আজকে হচ্ছে নভেম্বরের 22 তারিখ। আজকে হচ্ছে আমরা দুপুরে 1:15 ওনাদেরকে হচ্ছে যে গ্রেফতার করা হয়েছে। তো ওনাকে গ্রেফতার করার পরে এই যে আমার চাহিদা হচ্ছে যে আইনগতভাবে এবং হচ্ছে ন্যায়ভাবে আইনগতভাবে বিচার হবে।